আমি আপনাদের দুটো ভিডিও দেখাবো, এই দুটো ভিডিও আপনারা মন দিয়ে দেখুন এবং এই ভিডিওর উত্তরটাও আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। আমরা এর কাগজও দেখাবো না, আমরা এসআইআর কোনো মতেই মানছি না। আমরা এসআইআর মানছি না, এই দাবিতে আজ রাজপথে আমরা হাঁটছি। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক। আমরা এটাই মানি, এসআইআর আমরা মানি না। আমরা জানি এর আগেও এসআইআর করা হয়েছে, সেখানে নতুন ভোটের নাম উঠেছে, যারা মারা গেছে তাদের নাম কাটা গেছে। এইভাবে সমস্ত জিনিস মানে পুরোটা মা বাবা তাদের যাদের কাগজ নেই সেটা নেওয়া মানে আমাদের এই অধিকারটা কেড়ে নেওয়া। আর এটা এনআরসি নাগরিকত্ব হরণের একটা বড় চক্রান্ত, যেটা আমরা মানি না। আমরা এর কাগজও দেখাবো না, আমরা এসআইআর কোনো মতেই মানছি না। কাগজ দেখাবেন না কেন? 2002 এর যদি তালিকায় নাম থাকে আপনার বা আপনার আপনারা হয়তো দেখেছেন বিহারে 2002 বাদ থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষ বাদ গেছে এবং তারা সমস্ত ভূমিপুত্র, তারা কেউ রোহিঙ্গা নয়। আমাদের সীমান্তবর্তী এলাকাতেও এরকম কোটি কোটি মানুষ আছে যারা ভূমিপুত্র, অথচ তারা বাদ যাবে। আমরা এটা মানছি না, মানবো না। বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী বা যারা বেনাগরিক, যারা দেশের বৈধ নাগরিক নয় তাদেরকেই বাদ দেওয়া। আপনি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখেছেন বিহারে একটাও বেনাগরিক বা রোহিঙ্গা পাওয়া যায়নি, সবাই ভূমিপুত্র ছিল। আমরা সেই হিসাবে আমরা এসআইআর মানি না এবং এখানেও কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক। আমরা এটাই মানি। তিলে তিলে ঘাম ঝরিয়ে এই পুঁজিপতিদের বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছে, যারা আজ আমাদের ভোটে এই রোহিঙ্গা যাদের বলছে তাদের ভোটের অধিকারী যারা আজ সপ্তাহে বসেছে। তাহলে আমরা যদি বেনাগরিক হই তাহলে তারা আগে ভোটের ওখান থেকে নামুক, তারা কাগজ দেখাক, তারপরে আমরা ভাববো যে আমরা কি করবো। আমরা এসআইআর মানছি না, এই দাবিতে আজ রাজপথে আমরা হাঁটছি। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। আমরা জানি নির্বাচন কমিশনকে এটা স্বীকার করতে হবে, যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক। কোন রকম কাগজ তার নাগরিকত্বের প্রমাণ হয় না, হতে পারে না। আমার নাম টুম্পা ঝা, বহরমপুর এপিডিআর এর সম্পাদক। অনেকের কাছে কাগজপত্র থাকে না, যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই? তারা আসছে, ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেটে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে, এর অন্যথা আমরা মানছি না। আমরা পথে আছি, পথে থাকবো। যে কোনো দেশ থেকে আসলেই হবে? অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে। এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না, ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে, বাংলাদেশ থেকে আসবে, আফগানিস্তান থেকেই আসবে। এটাই স্বাভাবিক। পলিটিক্যালি আমাদের এখানকার যা অবস্থা, এই সমস্ত দেশ থেকেই আসবে, এটাই এটা আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এসআইআর হতে বাধা দিচ্ছেন। আপনারা সবাই যদি ভারতীয় হন তাহলে আপনাদের এত সমস্যা হচ্ছে কেন? নাকি রাত্রিবেলায় বেড়াটককে ভারতে এসেছেন, কোনটা বলুন তো? আর আমি এটা বুঝতে পারছি না যে বৈধ ভোটারের নাম কেন বাদ যাবে। 2002 সালে কি যাদের বাপ দাদা ঠাকুর দেখাতে ছিলেন না, তাদের কি ভোটার তালিকায় নাম নেই? আমি এটা বুঝতে পারছি না যে 12টা রাজ্যে এসআইআর চালু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতায় এত ঝামেলা কেন হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে বাংলায় পাকিস্তানি আর বাংলাদেশি ভোটার সংখ্যা এত পরিমাণে বেশি যে ওরা এই সমস্ত ঝামেলাগুলো করছে। 3-4 প্রজন্ম চলে গেছে, তাও 2025-এর ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। মানে কি করে সম্ভব? যারা কাগজ দেখাতে পারবে না তারা আমাদের রাজ্য থেকে বেরিয়ে যাও, মানে আমাদের রাজ্য থেকে কি আমাদের দেশের থেকেই বেরিয়ে যাও। আমি বুঝতে পারছি না যারা এসআইআর হতে বাধা দিচ্ছে তারা যদি সত্যিই ভারতের নাগরিক হয় তাহলে তাদের কাছে তো সমস্ত রকম কাগজপত্র আছে, তাই না? তাহলে আপনাদের কাগজপত্র দেখাতে তো সমস্যা কেন হচ্ছে? তাহলে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা পাকিস্তানি, বাংলাদেশি বা অন্যান্য দেশের থেকে এসেছেন। আর বলছি ম্যাডাম, রাজপথে না হেঁটে একটুখানি বাড়ি গিয়ে টিভিটা খুলে বসুন, একটু নিউজ টিউজ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বাংলার অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে। অন্য দেশের থেকে আমাদের দেশে এসে কাজ করে তারা খাচ্ছে, তারা কাজ করে খাচ্ছে, আমাদের দেশে নাগরিক হয়ে যাচ্ছে, মানে পরে এসে আমাদের দেশে আমাদের সব কিছুতে ভাগ বসাচ্ছে। আর এগুলো আমরা মেনে নেব? এখানে বাংলায় জন্মসংখ্যা বৃদ্ধি পেয়েছে 13.8, এখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 61.6। এটা কি করে সম্ভব বলুন তো? মানে জন্মের থেকে ভোটার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, মানে দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। এটা কি করে সম্ভব? প্রায় 47.8 বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, মানে একবার ভাবুন। আমি জানি না যে আপনারা কি করে বলতে পারছেন যে বাংলাদেশের থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে ভারতের লোক আসতে পারে, বাংলায় লোক আসতে পারে, থাকতে পারে, কাজ করছে, কাজ করে খেতে পারে, এখানে থাকতেও পারে। বাংলা কি ধর্মশালা খুলে নিয়ে বসেছে? সেটাই তো বুঝতে পারছি না। কি করে বলতে পারেন আপনারা যে ভারতীয়? মানে এটা আমি বিশ্বাস করতে পারলাম না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। এবং আমার এই ভিডিওটা যারা দেখছে তারাও যে বিশ্বাস করতে পারছে না এটা আমি শিওর। ভিডিওটির শেষে আমি একটা কথাই বলবো যে আপনারা যদি সত্যিকারের ভারতীয় নাগরিক হন তাহলে আপনাদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আপনারা ভয় পাবেন না। এবং যারা ভয় পাচ্ছে তারা ভারতীয় কখনোই হতে পারে না, তাই টেনশন নেওয়ার কোনো কিছুই নেই। যেটা হচ্ছে ভালো হচ্ছে, তাই এটা হতে দিন।